চতুর নন্টে আর বোকাশোকা ভোঁদড়। এক গ্রামে ছিল নন্টে নামে এক চালাক ছেলে। তার বুদ্ধির কাছে গ্রামের কেউই টেক্কা দিতে পারত না। অন্যদিকে তার বন্ধু ভোঁদড় ছিল ঠিক উল্টো, ভীষণ সরল এবং একটু বেশিই খাদক। অদ্ভুত গাছ। একদিন দুপুরে নন্টে দেখল ভোঁদড় একটা বড় আম গাছের নিচে মন খারাপ করে বসে আছে। নন্টে জিজ্ঞেস করল, কিরে ভোঁদড়, মুখটা শুকিয়ে আছে কেন? ভোঁদড় ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর বলিস না ভাই, পকেটে একটা টাকাও নেই। মা বলেছে আজ জিলাপি না আনলে রাতে আর মুড়ি ঘুগনি দেবে না। নন্টে একটু ভেবে বলল, আরে, এটা তো কোনো সমস্যাই নয়। তুই কি জানিস না এই আম গাছটা আসলে একটা টাকা ফোলানো গাছ? ভোঁদড় অবাক হয়ে বলল, সে কি রে, আম গাছে টাকা ধরে? নন্টে মাথা নেড়ে বলল, সব সময় নয়, শুধু দুপুরে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন গাছের মগডালে উঠে তিনবার কান ধরে ওঠবোস করলে ওপর থেকে টাকা ঝরে। তবে একটা শর্ত আছে, ওঠবোস করার সময় জিলাপির কথা একদম ভাবা যাবে না। ভাবলেই কিন্তু টাকা আর পড়বে না। ভোঁদড় তো মহা খুশি। সে তক্ষুনি গাছে চড়তে শুরু করলো। নন্টে আগে থেকেই নিজের পকেটে রাখা কয়েকটা চকচকে কয়েন হাতের মুঠোয় লুকিয়ে রেখেছিল। ভোঁদড়ের গাছের মগডালে পৌঁছে খুব সিরিয়াস মুখে কান ধরে উঠবোস শুরু করলো। নিচ থেকে নন্টে সুযোগ বুঝে একটা কয়েন ঘাসের ওপর ছুঁড়ে দিয়ে চিৎকার করে উঠল, ওই দেখ ভোঁদড়, একটা টাকা পড়েছে। ভোঁদড় তো উত্তেজনায় পাগল। সে আরো জোরে উঠবোস করতে লাগলো। কিন্তু তার মাথায় তখন কেবল জিলাপির চিন্তা ঘুরছে। অনেক চেষ্টার পরও আর কোনো টাকা পড়ল না। নন্টে নিচ থেকে মুখ চেপে হাসতে হাসতে বলল, আরে তুই নিশ্চয়ই জিলাপির কথা ভাবছিস, তাই টাকা পড়ছে না। সে ওর হাঁপাতে হাঁপাতে নিচে নেমে এল। ওই একটা টাকা দিয়েই সে একটা জিলাপি কিনে অর্ধেকটা নন্টেকে দিয়ে বলল, আজ আর হলো না রে নন্টে, কাল জিলাপির কথা ভুলে গিয়ে আবার চেষ্টা করব।